সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব। খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন সাধারণ ইসরায়েলিরা। গেল কয়েক মাস ধরেই ইসরায়েল জুড়ে এই দৃশ্যটি বেশ পরিচিত হলেও যতই সময় গড়াচ্ছে জোরালো হচ্ছে আন্দোলন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজপথের আন্দোলনে যোগ দিচ্ছেন হাজার হাজার সাধারণ ইসরায়েলি। গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে অভিযান জোরদারের পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তিতে ব্যর্থতার অভিযোগ এনে শনিবার তেল আবিবের রাস্তায় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। এ সময় যুদ্ধবিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতেও স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতেই আমি এখানে এসেছি। ওনার নেতৃত্বে বর্তমান প্রশাসন ইহুদিদের স্বপ্নকে একটু একটু করে ধূলিসাৎ করে দিচ্ছে। 2000 বছর ধরে ইহুদিরা যে স্বপ্ন দেখে এসেছেন বর্তমান প্রশাসন তা একেবারেই ধ্বংস করে দিয়েছে। একটি ব্যর্থ এবং জঘন্য প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে আজ আমি এখানে এসেছি। এই সরকারের উচিত অবিলম্বে নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা এবং দ্রুত নির্বাচন দেয়া। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, ছড়িয়ে পড়ে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করলে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। চলে ব্যাপক ধরপাকড়, আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। যদিও শেষ পর্যন্ত পুলিশি বাধা উপেক্ষা করেই চলে সরকার বিরোধী এ বিক্ষোভ। প্রথম দিকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে তাদের স্বজনেরা এই বিক্ষোভে অংশ নিলেও সময়ের পরিক্রমায় তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে মাসের পর মাস গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করায় অন্যান্য দেশের মতো ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ ইসরায়েলিরাও। জিম্মিদের মুক্তির পাশাপাশি যুদ্ধবন্ধের দাবিতে একসময় জোরালো হতে থাকে সরকার বিরোধী আন্দোলন। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।